আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকের ব্লগটা শুরু করেছি আমি ঠিক দুপুরের আগে সকালে নাস্তা খাওয়ার পরে। আজকে আমরা বাসায় চলে যাব, দেশে ফিরবো। তো লাগেজগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে আমরা এখন বের হয়ে যাব। আর বের হওয়ার টাইমটা ছিল ঠিক সন্ধ্যার পরে। অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি। গেস্ট হাউসের ফর্মালিটিস যা ছিল সব কমপ্লিট করে এখন আমরা রাস্তায় উবারে রওনা দিয়েছি, কারণ আমরা এখন যাব এয়ারপোর্ট 1 নম্বর গেটে। গেস্ট হাউস থেকে এয়ারপোর্ট 1 নম্বর গেট খুব কাছে, যার কারণে আমরা এয়ারপোর্ট 1 নম্বর থেকেই গাড়িতে উঠি। গাড়ির টাইম ছিল 8:30টার সময়, বাট আমরা 9টার পরে এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছি। আর এখন আমরা কৃষ্ণনগরে এসে দাঁড়িয়েছি। এখানে ডিনারের জন্য 20 মিনিট সময় দিই। তো হালকা ডিনার করার পরে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার কৃষ্ণনগরের এই রেস্টুরেন্টের চা একদম অসাধারণ, মাটির কাপে। শুধু চা না, এই রেস্টুরেন্টের মিষ্টিগুলোও খেতে বেশ মজা, সরপুরিয়া আরও কি জানি এই মিষ্টির নাম। যাই হোক, আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। আর গুড মর্নিং মাই টু ফ্যামিলি। নেক্সট ডে সকালবেলা আমরা কিন্তু আমাদের গন্তব্যের ঠিক কাছাকাছি, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর খেয়াল করেছেন সূর্য সবেমাত্র কিন্তু উঠতেছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, ওই যে ওটা জারুল ফুলের গাছ, এত ফুল ধরেছে আর বাতাসে ফুলগুলোর নিচে পড়ে গিয়েছে। আমরা ঠিক এর নিচে একটা রাস্তার পাশে হোটেল, সেই হোটেলের মধ্যে বসেছি সকালের হালকা কিছু খাওয়ার জন্য। তো গতবার যখন এই হোটেলের পুরি খেয়েছিলাম, তো পুরিটা বেশ ভালোই লেগেছিল। আর সেই দিনটাতে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির দিনে এরকম রাস্তার পাশে হোটেলে বসে আর পেপারের মধ্যে পুরি, খেয়াল করেন খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। কতগুলো কচুরিপানার ফুল। আমরা দুদিকের কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু এখন আলহামদুলিল্লাহ দেশে আমি ঢুকেছি কান্না করতে করতে। কেন কান্না করেছি, কী কারণে করেছি সেটাই আজকে শেয়ার করব। বাট তার আগে একটা জিনিস খেয়াল করেন, মাশাআল্লাহ আম গাছে প্রচুর আম ধরেছে। তো এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল, তো আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। আলহামদুলিল্লাহ ইন্ডিয়ায় যাওয়ার পর থেকে সব কিছুই ঠিক ছিল। বাস আমরা যখন এপারে আসবো ঠিক ওই সময় আমার সঙ্গে এরকম হবে, আমি সেটা আসলে কখনোই বুঝতে পারিনি। যাই হোক, সেটাই শেয়ার করব। তার আগে আলহামদুলিল্লাহ ফাইনালি আমি কিন্তু বাসায় চলে এসেছি, আপনারা খেয়াল করেছেন। তো বাসায় এসে আমি যেটা করি, আগে আমার গাছগুলোর কাছে চলে যাই, তাদের সঙ্গে একটু কথা বলি, সালাম দেই। আমি জানি না কারা কারা এই কাজটা করে, কিন্তু আমি করি। গাছকে সালাম দেই, গাছের সঙ্গে কথা বলি, তাদের ভালো মন্দ জিজ্ঞেস করি। তো ব্যালকনিতে এসে গাছগুলো দেখতেছিলাম। আমি জানি আমার অনুপস্থিতিতে আমার ছেলে মেয়ে খুব ভালোভাবে গাছের কেয়ার করেছে, তারপরও আমি যেভাবে করি সেভাবে কেউ করতে পারবে না, আমার সেটা বিশ্বাস। যার কারণে গাছগুলোকে সরি বলি যে আমার অনুপস্থিতিতে তাদের যদি পানি দেওয়া বা যত্নের অবহেলা হয়, তারা যে কষ্ট পেয়েছে এজন্য সরি বলি। যাই হোক, আমি এখন চলে এসেছি ডাইনিংয়ের ব্যালকনিতে। এই কয়েকদিনেই খুব মিস করেছিলাম বাড়ির প্রত্যেকটা গাছ, কবুতর, আমার বাড়ির ছাদের পরিবেশ। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া, ভালোভাবে দেশে ফিরেছি, বাসায় ফিরেছি। আর এখন চলে এসেছি আমার রুমে। খেয়াল করেন আমার মেয়ে একটা লাল টসটসা চাদর বিছিয়ে দিয়েছে।
এটা কিন্তু আমার ছেলের রুমের আর মেয়ের রুমের ছিল চাদর। ওরা একসময় ইউজ করতো, কিন্তু এখন ওরা বড় হয়ে গিয়েছে, এখন ওদের আর এই লাল কালার পছন্দ হয় না। তো আমার মেয়ে আবার বেডশিট চেঞ্জ করে এই লাল কালারের বিছানা চাদরটা বিছিয়ে দিয়েছে। অ্যাডেনিয়াম গাছে ফুল ফুটেছে। এই গাছটা আমি তো নার্সারি থেকে নিয়ে এসে রেখে দিয়ে গিয়েছিলাম, খুব বেশি একটা যত্ন নিতে পারিনি, কিন্তু কলি অবস্থায় নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। তো ভিডিও করে সেদিন আমি দেখলাম যে গাছে ফুল ফুটেছে, স্বচক্ষে দেখার জন্য ব্যালকনিতে চলে এসেছি। আর গত কয়েকদিন ধরে নাকি প্রচুর রোদ ছিল, যার কারণে মনে হয় গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে। যাই হোক, আমি খুব ভালোভাবে গাছগুলো দেখতেছিলাম। আর এই যে স্নেক প্ল্যান্টটাও, এটাও বেশ বড় হয়ে গিয়েছে। আমরা আসবো হয়তোবা এর জন্য ভাগ্যক্রমে আজকে আবার তুরাবি ইউনিভার্সিটিতে ক্লাস ছিল না, ও বাসায়, কিন্তু তুর্য স্কুলে চলে গিয়েছে। তো বাসায় এসে বাচ্চাটাকে দেখতে না পাওয়ায় একটু মনটা কেমন করতেছিল। এদিকে দুপুরের খাবারের জন্য টেবিল রেডি, আমার ছেলেও চলে এসেছে। ফাইনালি আজকে সবাই মিলে আমরা একসঙ্গে খাবো। আমার মেয়ে রান্না করেছে মসুরের ডাল, গাছের বরবটি দিয়ে একটা সবজি, করলা ভাজি, আর মাছ আর মাংস এগুলো ফ্রিজে রান্না করাই ছিল, ওগুলো জাস্ট বের করে গরম করে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে বেশ ভালোভাবে খুব তৃপ্তি সহকারে খাবার খেয়েছি। আর সবাই কিন্তু এখন ঘুমিয়ে গিয়েছে। আমার কেন জানি ঘুম পাচ্ছিল না, আর আমার বর গিয়েছে বাহিরে। তো আমি এরই মধ্যে চলে এসেছি ছাদে। ছাদে আসা মাত্রই কবুতরগুলো মনে হচ্ছে আমাকে অনেকদিন ধরে মিস করেছে। ওরা আমার একদম গায়ের কাছে আসতেছিল এরকম। যাই হোক, এদিকে দেখতেছি যে ঝিঙ্গাটা বেশ বড় হয়েছে, একদম তোলার উপযোগী হয়ে গিয়েছে, এটা তুলে নিতে লাগবে। তো ছাদের গাছ, ফল এগুলো দেখে আমি বেশ একটা ভালো ফিল করতেছিলাম, কারণ অনেক মিস করেছিলাম এদেরকে। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। ওকে, আর ভিডিওতে একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, খেয়াল করেছেন কবুতরগুলো কিভাবে পানি খাচ্ছিল, আর এই যে এই ঝিঙ্গাটা নষ্ট হয়ে গিয়েছে। তার আগে খেয়াল করেন বরবটিগুলো গাছের বেশ বড় বড় হয়েছে, এগুলো আরও 2 দিন আগে তুলতে লাগতো। যাই হোক, আমার মেয়ে হয়তো খেয়াল করেনি। আমি আসছি, এখন তুলে নিব। আর হ্যাঁ, আরেকবার রিকোয়েস্ট করি, আচ্ছা করলাগুলো খেয়াল করেন, এগুলো তুলে নিতে লাগবে, তুলে নিব আমি। আচ্ছা, এখন বলি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, এই যে করলা পেকে গিয়েছে, সব মরিচগুলো একদম লাল হয়ে গিয়েছে, প্রায় শুকানোর পথে। গত কয়েকদিন আগে প্রচুর বাতাস, ঝড় উঠেছিল, তার সঙ্গে শিলাবৃষ্টি। খেয়াল করেছেন এই যে মাদার অফ 1000 গাছটা একদম নষ্ট হয়ে গিয়েছে। শিলাবৃষ্টির কারণে পাতাগুলো একদম ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে। তো গাছটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, আমি তো ভুলে গিয়েছি, এতক্ষণ ধরে ভিডিও রিলেটেড কথা বলতেছি, কিন্তু আজকে টাইটেল রিলেটেড এখনও আমি কোনো কিছুই বলিনি। জানি না আমার ভিডিওর টাইটেল কে কে খেয়াল করেছে, তারপরও আমি বলে দিচ্ছি। ফাইনালি রোতে রোতে হাম ঘর আগে। রোতে রোতে বলতে কান্না করতে করতে, আসলে কি হয়েছে সেটাই এখন বলবো। এরই মধ্যে আমার বর চলে এসেছে নিচে। আমার বর আমাকে পায়নি দেখে সে ছাদে চলে এসেছে।
আচ্ছা, এখন আমি বলি যে কেন আমি দেশে কান্না করতে করতে আসলাম। সব কিছু ঠিক ছিল, আলহামদুলিল্লাহ। ডাক্তার দেখানো হতে কেমো হতে রিপোর্ট সব কিছুই আমার ভালো এসেছে। তো খুব ভালোভাবেই দেশে ফিরতেছিলাম। ইমিগ্রেশন অফিসে যখন আমাদের লাগেজ স্ক্যানিং করার জন্য মেশিনে দিয়ে, ওই সময় থেকেই শুরু হয়েছে প্রবলেম বলতে মিস্টেক ছিল আমার নিজেরই, আমি খেয়াল করিনি। তার আগে খেয়াল করেছেন মাধবীলতা গাছটাতে প্রচুর মাধবী ফুল ফুটেছে। আজকে কিন্তু আমি নামটা ঠিক করে বলেছি, মাধবীলতা। আচ্ছা, কি প্রবলেম হয়েছিল সেটাই বলি। আমি তো প্রতিবারে ইন্ডিয়া থেকে কিছু না কিছু গাছ নিয়ে আসি। এবারও কিন্তু আমি কিছু গাছ নিয়ে আসতেছিলাম, বাট ইমিগ্রেশনে যখন লাগেজ স্ক্যানিং করে ওই সময় আমাকে যেটা বলল যে আপনি গাছ কেন নিয়ে এসেছেন, গাছ তো অ্যালাউ না। এর আগেও আমি বেশ কয়েকবার গাছ নিয়ে এসেছি, কিন্তু এরকম আমাকে কখনোই প্রবলেম ফেস করতে হয়নি, কোনো ভাবতেই পারিনি। আর যে গাছগুলো আমি নিয়ে আসতেছিলাম সেগুলো আমার খুব পছন্দের। অনেক রিকোয়েস্ট করেছি, আর রিকোয়েস্টে কিন্তু আমি হিন্দিতে কথা বলেছিলাম, যার কারণে আজকের টাইটেলটা আমি হিন্দিতে দিয়েছিলাম। আমি ওদেরকে বারবার বলতেছিলাম যে गलती हो गया, नेक्स्ट टाइम नहीं ऐसा होगा, बस इस बार छोड़ दो, हमें ले जाने दो। এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি আমার বাচ্চাদের চকলেট যেগুলো নিয়ে এসেছিলাম ওদেরকে দিয়ে দিয়েছি। আমার মেয়ে এখন সবাইকে এগুলো ভাগ ভাগ করে দিচ্ছে। যাই হোক, নেক্সট টাইম আমি কখনোই আর ইন্ডিয়া থেকে গাছ নিয়ে আসবো না। আমি খুব কষ্ট পেয়েছিলাম যখন বলেছিল গাছগুলো রেখে আসার লাগবে। আমার সত্যি বলছি, এতটা খারাপ লেগেছিল এই চিন্তা করে যে গাছগুলো আমি ওখানে রেখে আসব, গাছগুলো কেউ কেয়ার করবে কি করবে না, গাছগুলো নিশ্চয়ই মারা যাবে, এটাই আমার মাথায় তখন কাজ করতেছিল। এই যে খেয়াল করেন, এটা কি আমি ঠিক জানি না, আমার ছেলে অ্যামাজনে অর্ডার দিয়েছিল, আমি বাস ওখানে গিয়ে এটা রিসিভ করেছিলাম। আমার ছেলে মেয়ে খুব খুশি, ওদের পছন্দ মতো চকলেট নিয়ে এসেছি। আমিও খুশি যে আমি আমার গাছগুলো নিয়ে আসতে পেরেছি। তবে আমার গাছগুলো নিয়ে আসার জন্য যারা যারা আমার পক্ষ হয়ে কথা বলেছিল তাদের অসংখ্য ধন্যবাদ। ওখানেই আমি যদিও বলেছি, তারপরও আল্লাহর কাছেও শুক্রিয়া যে আমি গাছগুলো নিয়ে আসতে পেরেছি। আর এই যে এটা একটা জিনিস আমি নিয়ে এসেছি, এটা কি সেটাও আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। এটা সেট করার জন্য এই যে স্ক্রু দিয়েছে, নাট বল্টু না স্ক্রু কি বলে, যাই হোক সেট করে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। আর রাতের বেলা কী করতেছি, খিচুড়ি রান্না করতেছি। এরই মধ্যে সন্ধ্যার দিকে কিন্তু হালকা বৃষ্টি হয়ে গিয়েছে, আর দুপুরে যেহেতু বেশি খেয়ে ফেলেছি তো ভাত একদমই ছিল না, তো রাতের বেলায় জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি। আর আজকে আমি কি করেছি, ওখানে কিন্তু হিন্দিতে কথা বলতেছিলাম, তো অবাক লাগতেছিল। নর্মালি কিন্তু হিন্দিতে কথা বলতে গেলে একটা জড়তা কাজ করে, কিন্তু আজকে সেই জড়তা কাজ করতেছিল না, কারণ আমি যদি ভালোভাবে তাদেরকে না বোঝাতে পারি তাহলে হয়তো বা গাছগুলো নিয়ে আসতে পারবো না, যেই কারণে খুব ভালোভাবে আমি হিন্দিতে কথা বলতে পেরেছি। আর এদিকে ডিম ভেজে নিয়েছি, তার সঙ্গে আছে আলু ভর্তা। নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমি শেয়ার করব কী কী গাছ নিয়ে এসেছি। আর এখন আমি খিচুড়ি সুন্দর করে বাটির মধ্যে তুলে নেব। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।